আমরা বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ পাক দরবার শরীফের খাবার মাঠের ৬টি ভাগ করা হয়েছে, ৬টি কাউন্টার রয়েছে। সেই কাউন্টার থেকে কিন্তু আমরা ১ নম্বর কাউন্টার থেকে আপনাদেরকে দেখাচ্ছি ১ নম্বর যে খাবারের মাঠ রয়েছে সেই মাঠটি কত সুবিশাল আপনারা দেখতে পাচ্ছেন। এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত যে কত কর্মী এখানে তবারক এই দরবারে যে নিয়ামতপূর্ণ তবারক আছেন সেটি কিন্তু দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে জাকের ভাইরা দরবার শরীফে যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে খানা পরিবেশন করছেন। অন্যদিকে এখানে যেন খানা কোনো রকমের কমতি না হয়, যে পাকশালা থেকে খানা রান্না করা হচ্ছে সেই পাকশালা থেকে কিন্তু রান্না করা খাবার কিন্তু তারা মাথায় করে ঝুড়িতে করে এই ভাতগুলো নিয়ে আসছেন, ভাতগুলো এনে এখানে ঢেলে দিচ্ছেন আর এখান থেকেই কিন্তু সেই খাবারগুলো পরিবেশন করা হচ্ছেন। এখানে সুশৃঙ্খল ভাবে এক একজন এক একটি কর্মের মধ্যে লিপ্ত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কেউ মাথায় করে ঝাঁকাই করে কিন্তু বাসন নিয়ে আসছে, বাসনগুলো এনে এখানে দিচ্ছে, কেউ ভাত নিয়ে এসে এখানে ঢেলে দিচ্ছে, কেউ এসে কিন্তু তরকারি নিয়ে এসে যে তরকারির পাতিল রয়েছে সেই পাতিলে কিন্তু তরকারি ঢেলে দিচ্ছে। সাথে সাথে যারা এখানে কর্মী নিয়োজিত রয়েছেন তারা কিন্তু এই খাবারটি কেটে প্লেটে ভরে জাকেরদের হাতে দিচ্ছেন, কেউ যেন এই বিদায়খানা না খেয়ে চলে যান সেটি নিশ্চিত করার জন্য। দরবার শরীফের হুকুম যেন অবশ্যই প্রত্যেকে বিদায়খানা খেয়ে তারপরে বাড়িতে যান, এই হুকুম প্রতিপালনের জন্য কিন্তু এই বিশ্ব ওরস শরীফে আগত জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান যারা রয়েছেন সবাই কিন্তু এই বিদায় লগ্নে এই বিদায়খানা খেয়েই কিন্তু বাড়ির দিকে রওনা হবেন এবং কেউ কেউ ইতিমধ্যে খানা খেয়ে রওনা হয়ে গিয়েছেন। আমরা দেখেছি এবং আপনাদেরকে বিশ্ব জাকের মঞ্জিল ৮৮ পাক দরবার শরীফের যে ৮৮ মোড়টি রয়েছে সেই মোড় থেকে কিন্তু আপনাদেরকে ইতিপূর্বে দেখানোর চেষ্টা করেছি। তারা ইতিপূর্বে বিদায়খানা খেয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইতিমধ্যে আমরা ৮৮ খাবার মাঠে হাজির হয়েছি, হাজির হয়ে এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মানুষ বিদায়খানা খাওয়ার জন্য কিন্তু পঙ্গপালের মতো ওরস শরীফে যেমন হাজির হয়েছিল সেভাবে সবাই কিন্তু একযোগে এখন খাবার খাওয়ার জন্য এই ওরস শরীফের এই মাঠে কিন্তু হাজির হয়েছেন। তারা এই বিদায়খানা খেয়েই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। যেহেতু দরবার শরীফের হুকুম রয়েছে বিদায়খানা না খেয়ে যেন কোনো জাকেরান আশেকান যেন বাড়ির দিকে না যায়, এজন্য তারা এই বিদায়খানা খাওয়ার জন্য একভাবে সবাই কিন্তু চলে এসেছেন এই বিদায়খানা খাওয়ার জন্য। আপনারা দেখছেন যে দরবার শরীফে নিয়োজিত যে কর্মী ভাইরা রয়েছেন তারা কিন্তু কেউ খাবার এনে দিচ্ছেন, কেউ তরকারি এনে দিচ্ছেন, কেউ এখানে বাসন এনে দিচ্ছেন এবং কেউ এখান থেকে সেই খাবারগুলো খুব দ্রুত গতিতে যারা ঘরমুখো মানুষ এখন এই বিদায়খানা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন তাদের কিন্তু দ্রুত গতিতে সেই খাবারটি পরিবেশন করছেন। এত সুশৃঙ্খল ভাবে লক্ষ লক্ষ মানুষের খাবার পরিবেশন করছেন, এখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, কোনো নৈরাজ্য নেই, সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে এই আগত মেহমানদেরকে কিন্তু মেহমানদারি করছেন এবং যারা এসেছেন তারা কিন্তু সেই খাবারটি নিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আপনাদের ইতিপূর্বে যেটি বলেছিলাম যে কেউ ভাত নিয়ে আসছেন, কেউ তরকারি নিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি এই যে ভাত নিয়ে এসে কেউ ঢেলে দিচ্ছেন, কেউ তরকারি নিয়ে এসে কিন্তু সেই পাতিলে ঢেলে দিচ্ছেন এবং সেই তরকারি ভাত এবং তরকারি কিন্তু একসাথে দিয়ে জাকেরদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা কিন্তু সেই তবারক গ্রহণ করছেন, সেই তবারক খেয়েই কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিল ৮৮ পাক দরবার শরীফের খাবার মাঠের পরিস্থিতি। এখানে কিন্তু আপনারা দেখছেন যে কি পরিমাণ মানুষের একটি সমাগম হয়েছিল। আপনাদের ইতিপূর্বে লাইভে সবকিছু দেখিয়েছি। এখন কিন্তু এই বিদায় লগ্নে মানুষ কিভাবে খানা গ্রহণ করে সেই তবারক মহানিয়ামতপূর্ণ ৮৮ দরবার শরীফের তবারক তারা গ্রহণ করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। দর্শক আপনাদেরকে সংযুক্ত করেছি বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ পাক দরবার শরীফের খাবার মাঠ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন খাবার মাঠের বর্তমান পরিস্থিতি। সব লোক কিন্তু একসাথে এখন খাবার মাঠে জড়ো হওয়া শুরু করেছে, কারণ সবারই একটাই উদ্দেশ্য যে বিদায়খানা না খেয়ে আমরা কেউ ঘরে ফিরে যাব না, অবশ্যই এই মহামূল্যবান নিয়ামত আমরা গ্রহণ করব। এটাই এই দরবারে আগত জাকেরান আশেকানদের মনের বাসনা। তারা কিন্তু এই বিদায়খানা না খেয়ে কিন্তু কেউ বাড়িতে যাবেন না। এজন্য আপনারা এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পাচ্ছেন বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ পাক দরবার শরীফের খাবার মাঠের ১ নম্বর যে কাউন্টার রয়েছে সেই ১ নম্বর কাউন্টার থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এমন ভাবে আপনারা দেখতে পাচ্ছেন ওই এক মাথা থেকে আরেকটি মাথা পর্যন্ত কত সুবিশাল কাউন্টার, যেটি শুধুমাত্র ১ নম্বর কাউন্টার। এর পাশাপাশি কিন্তু আরো ৫টি কাউন্টার মজুদ রয়েছে, ৬টি কাউন্টার। সব কাউন্টার থেকে কিন্তু একযোগে এখন এই দরবার শরীফের নিয়ামতপূর্ণ তবারক প্রদান করা হচ্ছে এবং জাকেররা সেই তবারক গ্রহণ করেই বাড়িতে যাবেন, এটি তাদের উদ্দেশ্য, এটি তাদের আশা। এই জন্য তারা এখন সবাই সুশৃঙ্খল ভাবে লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে কিন্তু সেই তবারক গ্রহণ করছেন। এই তবারক খাওয়ার পরেই কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা জানতে
জানতে পেরেছি। আপনারা দেখছেন এই মাঠের পরিস্থিতি, আমরা মাত্র মাঠের একটি কর্নার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা চেষ্টা করবো আমাদের সাথে সংযুক্ত থাকুন যে এই খাবার মাঠের পরিস্থিতি কি দেখানোর জন্য। কত পরিমাণ মানুষ একসঙ্গে এই খাবার মাঠে এখন চলে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন কি পরিমাণ মানুষ একসাথে একত্রিত হয়ে কিন্তু এই খাবার মাঠ থেকে খাবার সংগ্রহ করছে। দর্শক, আপনারা সংযুক্ত আছেন দৈনিক জনবাণীর ফেসবুক লাইভে। আপনারা তাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিশ্ব জাকির মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের বিদায় লগ্নে বিদায় খানা খাবার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে যে ধর্মপ্রাণ জাকিরান আশিকান মুমিন মুসলমান যারা কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলে উপস্থিত হয়েছিল, তারা কিন্তু এই বিদায় লগ্নে এখন বিদায় খানা খাওয়ার জন্য বিশ্ব ওরস শরীফের এই যে বিদায় খানা খাওয়ার জন্য যে খাবার মাঠটি রয়েছে, সেই খাবার মাঠে সবাই কিন্তু এসে লাইনবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে সেই বিদায় খানা গ্রহণ করছেন। এই বিদায় খানা না খেয়ে কেউ বাড়ি যাবেন না, এই নিয়তেই কিন্তু সবাই খানা গ্রহণ করছেন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই খাবারটি যে দেশ বিদেশ থেকে যে জাকিরান আশেকানরা আসেন, তারা নিয়ামতপূর্ণ একটি খাবার মনে করেন এবং এই খাবারের ওসিলায় তাদের অনেক রোগ ব্যাধি বেমার অনেক কিছু এখান থেকে বিনাশ হয়ে যায়। এই জন্য তারা কিন্তু ভক্তি সহকারে এই তবারক গ্রহণ করেন এবং এই তবারক খেয়ে থাকেন। এখন দরবার শরীফের হুকুম রয়েছে বিদায় লগ্নে কেউ যেন এই বিদায় খানা না খেয়ে বাড়িতে ফিরে না যায়। এখন যেহেতু আখিরি মোনাজাতের মাধ্যমে এই ওরস শরীফের বিদায় হয়েছে, তো বিদায় খানা খাওয়ার জন্য কিন্তু একযোগে যত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা এসেছিল, তারা কিন্তু সবাই একযোগে বিদায় খানা খেয়ে বাড়ি ফিরে যাবেন এই উদ্দেশ্যে কিন্তু এখন খাবার মাঠে চলে এসেছেন। চিত্র যেখানে 6টি খাবার মাঠ প্রস্তুত রয়েছে, তার মধ্যে আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি 1 নম্বর খাবার মাঠ থেকে যে খাবার মাঠ 1-এ কিন্তু তারা সবাই তবারক নেওয়ার জন্য কিন্তু সুশৃঙ্খল ভাবে লাইনবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। কোনো হইচই নাই, কোনো চিল্লাপাল্লা নাই, কোনো উশৃঙ্খলতা নাই, সবাই কিন্তু একযোগে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছেন খাবার নেওয়ার জন্য। তারা কিন্তু সমবেত হয়ে এই লাইনে দাঁড়িয়ে আছেন। তারা লাইনে যখন সিরিয়ালে সুশৃঙ্খল ভাবে খাবার দেওয়া হচ্ছে, এই খাবারটি গ্রহণ করবেন। গ্রহণ করার পরেই কিন্তু এই বিদায় খানাটি খেয়েই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তো আপনাদের যেটি দেখাচ্ছিলাম বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফের যে খাবার মাঠের 1 নম্বর মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এর পাশাপাশি কিন্তু আরো 5টি মাঠ মজুদ রয়েছে, যে 6টি মাঠেই কিন্তু একযোগে খাবার পরিবেশন করা হচ্ছে। আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই 6টি মাঠে কিন্তু একসঙ্গে খাবার পরিবেশন করা হচ্ছে এবং এই খাবারগুলো গ্রহণ করার পরে কিন্তু মানুষজন সেই খাবারগুলো পিছনের যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে কিন্তু তারা বসে খাবারগুলো খাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে খাবারগুলো নেওয়ার পরে কিন্তু সবাই এসে এইভাবে বসে কিন্তু তারা খাবারগুলো গ্রহণ করছেন, খাবারগুলো খাচ্ছেন এবং খাবারগুলো খাওয়ার পরে কিন্তু তারা এই পাশে যেই ব্যবস্থা রয়েছে, পানির ব্যবস্থা রয়েছে, যেখানে এসে তারা কিন্তু প্লেট ধুয়ে সেই প্লেটগুলো নিজ নিজ দায়িত্বে আবার জমা দিয়ে যাচ্ছেন। এখানে খাওয়ার পরে কেউ কিন্তু কারোর প্লেট কেউ রেখে চলে যান না, যার যার নিজের বাসন আছেন, যে প্লেট আছেন এই যে দরবারের মাটির প্লেট, সবাই কিন্তু এই একই প্লেটে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবাই একই প্লেটে খাবার গ্রহণ করছেন এবং সেই খাবার খাওয়ার পরে নিজ দায়িত্বে সেই প্লেটগুলো নিয়ে যেয়ে কিন্তু তারা ধুয়ে সে নির্দিষ্ট স্থানে কিন্তু তারা আবার জমা দিচ্ছেন। এই বাসন কিন্তু আবার নিয়ে যে পুনরায় সেখান থেকে আবার খাবার পরিবেশন করা হচ্ছে। তো এমন একটি জিনিস আসলে অলৌকিক বলে আমার কাছে মনে হয়েছে যে এখানে কোনো কেউ কাউকে বলে দেওয়া লাগছে না, সবাই সুশৃঙ্খল ভাবে কেন সবাই তার নিজ নিজ দায়িত্ব মনে হয় পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারগুলো যখন খাওয়া শেষ হয়ে যাচ্ছে, খাওয়ার শেষেই কিন্তু সেই এই দরবার শরীফে আগত জাকিরান আশিকান যারা রয়েছেন, তারা কিন্তু এই যে খাবারগুলো খাওয়ার শেষে এখানে যে ট্যাপগুলো দেওয়া রয়েছে, এই ট্যাপের এখান থেকে পানি নিয়ে কিন্তু তারা প্লেটগুলো ধুয়ে সুন্দর করে ধুয়ে আবার কিন্তু প্লেট যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু জমা দিয়ে দিচ্ছেন। সেই প্লেটগুলো কিন্তু পুনরায় আবার নিয়ে যে আবার খাবার পরিবেশন করা হচ্ছে। আপনারা দেখেন কত সুশৃঙ্খল ভাবে, কেউ কাউকে বলে দেওয়া লাগছে না, সবাই কিন্তু তাই সে যার যার নিজ দায়িত্বে তার প্লেটগুলো ধোয়ার জন্য নিয়ে চলে এসেছেন। আমরা আপনাদের
দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন মানুষ কিভাবে এই খাবার মাঠে এখন উপস্থিত হয়েছেন এবং সবাই কিন্তু দ্রুত গতিতে খাবার নিয়ে খাবার খেয়ে বাড়ি ফিরে যাবেন এই আশায় কিন্তু তারা খুব দ্রুত করছেন। কিন্তু তারপরেও আমরা দেখছি এত মানুষের চাপ, এত মানুষ কিন্তু একসঙ্গে খাবার নিচ্ছেন, খাবার খাচ্ছেন, কিন্তু কোনো বিশৃঙ্খলা আমাদের চোখে এখনো পর্যন্ত বাধে নাই। আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছিলাম যে দরবার শরীফের যে 6টি খাবার মাঠ থেকে খাবার পরিবেশন করা হচ্ছে তার একটি মাঠ আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। সেই মাঠ থেকে খাবার নিয়ে কিন্তু সবাই এখানেই কিন্তু খাবার খাচ্ছে, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এরপরে আপনাদেরকে আমরা নিয়ে যাব 2 নম্বর খাবার মাঠে। সেই 2 নম্বর খাবার মাঠ থেকে সেখানেও সেই সুবিশাল লাইন রয়েছে, সেখান থেকেও খাবার পরিবেশন করা হচ্ছে। সেই বিষয়টি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি 2 নম্বর খাবার মাঠে। 2 নম্বর খাবার মাঠ থেকে আপনাদেরকে দেখাবো বর্তমান এখানকার পরিস্থিতি। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই দরবার শরীফের এখন খাবার মাঠ 2 নম্বর খাবার মাঠে। এই খাবার মাঠের পরিস্থিতি আপনাদেরকে এখন দেখানো হবে। আপনারা দেখছেন সেই একইভাবে কিন্তু 2 নম্বর খাবার মাঠ থেকে খাবার পরিবেশন করা হচ্ছেন এবং জাকেরা নাশেখান যারা রয়েছেন তারা কিন্তু এই মাঠে উপস্থিত হয়েই কিন্তু তারা লাইনবদ্ধভাবে তবারক গ্রহণ করছেন এবং কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই জাকেরা নাশেখানরা যেন সঠিকভাবে তাদের খাবারটি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যায় সেই জন্য অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা খাবার পরিবেশন করছেন। এক একজন যার যে দায়িত্ব রয়েছে তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কেউ মাথায় ঝাঁকাই করে প্লেট নিয়ে এসে সেই প্লেট নামিয়ে দিচ্ছে, কেউ এখানে এসে ভাত এনে ভাত ঢেলে দিচ্ছে, কেউ তরকারি এনে তরকারি ঢেলে দিচ্ছে এবং এখান থেকে এই ভাত তরকারি বন্টনের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু খুব দ্রুতভাবে সেই ভাত তরকারিগুলো তারা বন্টন করছেন এবং এই যারা আছেন খাবার খাওয়ার জন্য তারাও কিন্তু সুশৃঙ্খলভাবে লাইনবদ্ধ হয়ে কিন্তু খাবার নিচ্ছেন। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো নৈরাজ্য নেই, কোনো চিল্লাপাল্লা নেই, সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে যে যার কর্ম পরিচালনা করছেন এবং যে সকল জাকেরা নাশেখানরা এসেছেন দরবার শরীফে তারাও কিন্তু সুশৃঙ্খলভাবে লাইনবদ্ধভাবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এবং কর্মীরাও কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই ওরস শরীফকে সাফল্যমণ্ডিত করার জন্য কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে এই দেশ বিদেশ থেকে আগত জাকিরানদেরকে কিন্তু সেবা প্রদান করে যাচ্ছেন। এখানে যারাই খেদমত করছেন, সবাইকে খেদমত কাজ করছেন, তারা সবাই কিন্তু এটাকে খেদমত হিসেবে নিচ্ছে। এখানে কোনো মানুষ কিন্তু টাকা দিয়ে রাখা হয় নাই, সবাই কিন্তু তার পীরের মহব্বতের জন্য তারা এসে এইভাবে খাবার পরিবেশন করছেন। এই যে যার কর্ম করছেন সবাই খেদমতের নিয়তে করছেন। এই দরবারে একটি জিনিসই তারা মূল্যবান বিষয় মনে করে যে খেদমত করে খোদা তাআলার সান্নিধ্য পাওয়াটা খুবই সহজ। এজন্য ইবাদতের পাশাপাশি তারা কিন্তু এই খেদমতে নিয়োজিত থাকেন। এখানে খেদমতের বিনিময়ে তারা কিন্তু কোনো পারিশ্রমিক নেন না। দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখাচ্ছিলাম বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের যে খাবার মাঠ আছে সেই খাবার মাঠ থেকে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখছেন যে কিভাবে কর্মীরা তাদের কর্মে নিয়োজিত রয়েছে। এখানে কর্মীরা কিন্তু তাদের কর্মগুলো সঠিকভাবে সম্পাদন করছেন। পাশাপাশি দেশ বিদেশ থেকে আগত যেসব জাকেরা নাশেখানরা এসেছেন তারা কিন্তু সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে তাদের কাছে যে টিকিটটি রয়েছে সেই টিকিটটি কিন্তু কাউন্টারে জমা দিয়ে কিন্তু তারা এখান থেকে খাবার নিচ্ছেন। সবার একটি উদ্দেশ্য যে বিদায়খানা না খেয়ে আমরা কেউ বাড়িতে ফিরে যাব না। অবশ্যই দরবার শরীফের হুকুম যে বিদায়খানা না খেয়ে কেউ যেন বাড়িতে ফিরে না যায়। এই জন্য এই দরবার শরীফের মহামূল্য তবারক মনে করে তারা কিন্তু এই বিদায়খানা গ্রহণ করেন এবং বিদায়খানা খাওয়ার পরেই কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান। আপনাদেরকে দেখাচ্ছিলাম বিশ্ব জাকির মঞ্জিল আরটিসি পাক দরবার শরীফের 2 নম্বর খাবার মাঠ থেকে। তো এরকম 6টি মাঠ প্রস্তুত রয়েছে। আপনাদেরকে 1 নম্বর খাবার মাঠের পরিস্থিতি দেখিয়েছি, 2 নম্বর খাবার মাঠের পরিস্থিতি দেখাচ্ছি। ঠিক এমন ভাবে 6টি মাঠ প্রস্তুত রয়েছে। 6টি মাঠ থেকে একই পরিমাণে চাপে একই সাথে এত মানুষের সমাগমে এত মানুষের খাবার একসঙ্গে পরিবেশন করা হচ্ছে এবং সবাই কিন্তু সেই খাবার শান্তিপূর্ণভাবে সেই খাবার গ্রহণ করছে, সেই খাবার নিচ্ছে, সেই খাবার খাচ্ছে।
দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম আটশোশী দরবার শরীফের খাবার মাঠের এই মুহূর্তের অবস্থা। সবাই কিন্তু এককভাবে খাবার গ্রহণ করার জন্য কিন্তু ছুটে এসেছেন। সবাই কিন্তু কাউন্টার থেকে খাবার নিচ্ছেন, খাবার খাচ্ছেন। খাবার খাওয়ার পরেই কিন্তু বাড়িতে ফিরে যাবেন বলে আমরা জানতে পেরেছি যে ওরস শরীফের বিদায় হয়ে গিয়েছে, অনানুষ্ঠানিকভাবে বিদায় হয়েছে। তো এই খাবারগুলো তারা খাওয়ার পরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। যাদের জরুরত আছে, যারা একদিনের জন্য গাড়ি ভাড়া করেছিলেন, তাদেরকে কিন্তু এই ফিরে যেতে হবে। এই জন্য ওরস শরীফের তবারক তারা দ্রুত গ্রহণ করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিছু কর্মীরা রয়েছেন, তারা কিন্তু হাতে একটি করে বালতি নিয়ে সেই বালতিতে ডাউল ভরে নিয়ে কিন্তু ডাউল ডাউল করে চিল্লাচ্ছেন। এবং যারা আছেন এই দরবার শরীফে আগত জাকিরান আশেকান, তারা কিন্তু এই খাবার গ্রহণের সাথে সাথে এই ডাউল গ্রহণ করছেন। আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি এই ডাউল নাকি এই ডাউলের ওছিলায় অনেক কঠিন কঠিন রোগ থেকে, বেমার থেকে মুক্তি হয়ে যায়। এটি এই জায়গার যারা আশেকান জাকিরান রয়েছেন তাদের একটি বিশ্বাস। আপনার গলা
সুশৃঙ্খলভাবে লক্ষ লক্ষ মানুষের মাঝে দর্শক তাহলে বিতরণ করা হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে সকলে লাইনে দাঁড়িয়ে এই খাবার গ্রহণ করছে। আমাদের সমাজ 24 ঘন্টার কিন্তু সেখানে নামাজের সময় যতটুকু শুধুমাত্র নামাজের সময় যতটুকু রাত 24 ঘন্টায় কিন্তু রান্না চলে।